নমস্কার, সকলকে জানাই শুভেচ্ছা। আজকে আপনাদেরকে বিশেষ নাম্বারের কথা বলবো। এই যে নাম্বারের মাধ্যমেও কিন্তু জীবনে অনেক উন্নতি করা যায়। এমন অনেক নাম্বার আছে জানেন, যেগুলো অনেকেই বলেন যে এই 111 দেখলাম, 111 দেখলাম, 222 বারবার দেখছি, 333 বারবার দেখছি, 888 বারবার দেখছি, 777 বারবার দেখছি। এই যে এক একটা নাম্বার, এর এক একটা কিন্তু মানে আছে। যে আপনি 1111 মানে সবসময় যে 111 দেখছেন বলে, 222 দেখছেন বলে একই কাজ, তা কিন্তু নয়। বা 888 বা 777, 999, এই যে সংখ্যাগুলো, বা 333, এর আলাদা আলাদা কিন্তু মানে ব্যাপার আছে। সেইগুলো আস্তে আস্তে পরবর্তী ভিডিওগুলোর মাধ্যমে একটা একটা করে বলে যাব। আপনারা সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, তাহলেই পুরো বিষয় খুব ভালোভাবে জানতে পারবেন আর অনেক বেশি উন্নতি করতে পারবেন। গোটা পৃথিবী, বিশ্বের মানুষ উন্নতি করছে, আপনারাও উন্নতি করবেন। বহু দেশের মানুষ এই সংখ্যার মাধ্যমে অনেক বড় বড় জায়গায় পৌঁছে যাচ্ছে। তো আমি আজকে আপনাদেরকে এমন একটি সংখ্যার কথা বলবো, সেই সংখ্যাটা ব্যবহারের নিয়ম বলে দিচ্ছি। আর যেটা বলবো, এটা কিন্তু আপনাদেরকে খুব মন দিয়ে শুনতে হবে, সেই মতো করতে হবে। ধরুন, যার যেটা প্রয়োজন সে সেইভাবে ব্যবহার করবেন। মনে করুন, আমি এই যে নাম্বারটার কথা বলবো, যদি কারোর ছেলে মেয়ের পড়াশোনায় মনোযোগ নেই, মানে আজকাল বিশেষ করে ছেলে মেয়েরা টিভি দেখে, খেলাধুলা করে, পড়তে চায় না, বাবা মায়েদের এটা কিন্তু খুব আফসোস। বাবা মায়েরা সবসময় চেষ্টা করছেন, কিন্তু ছেলে মেয়েদেরকে ঠিকভাবে পড়াশোনায় মন বসাতে পারছেন না। তারা কিভাবে করবেন, তারা এই জিনিসটা কিভাবে করবেন বলে দিচ্ছি। আর আর্থিক উন্নতি, হয়তো আপনার হঠাৎ একটু টাকা পয়সা পাওয়ার খুব দরকার হয়েছে, আপনার টাকা পয়সা চাই, তারা কিভাবে করবেন বলে দিচ্ছি। আর্থিক উন্নতির জন্য কিভাবে করবেন বলছি। তারপর যারা ব্যবসা করছেন, ব্যবসায় মানে লাভ হচ্ছে না, ব্যবসায় কাস্টমার আসছে চলে যাচ্ছে, ব্যবসায় দাঁড়াচ্ছে না, দাঁড় করাতে পারছেন না, তারা কি করবেন এই নাম্বার, সেটাও বলছি। যারা চাকরি বাকরি পেতে চাইছেন বা যারা চাকরি বাকরি করছেন, সেখানে ভীষণ অসহযোগিতা পাচ্ছেন, চাকরি বাকরি ভালোভাবে করতে পারছেন না, সেখানে মন টিকিয়ে থাকতে পারছেন না, আশেপাশের মানুষরা খুব আপনাকে ব্যতিব্যস্ত করছে, বা আপনার ওপর মহলের যারা, তারা আপনাকে খুব খাটাচ্ছে, আপনার পারিশ্রমিক সঠিকভাবে পাচ্ছেন না, অথচ অনেক বেশি পরিশ্রম করছেন, তারাও এটা করবেন বলছি, সঙ্গে থাকুন। দেখুন, যারা পড়াশোনার জন্য যাদের বাবা মায়েরা চেষ্টা করছেন, তারা করবেন কি করবেন, ছেলেমেয়েরা যে পড়াশোনা করে, যে খাতাটা প্রতিদিন ব্যবহার হয় যে খাতাটা, সেই খাতার প্রথম পাতায় অথবা শেষের পাতায় সবুজ কালি দিয়ে কিন্তু লিখতে হবে, সবুজ কালি দিয়ে। তবেই কিন্তু পজিটিভ এনার্জি প্রবেশ করবে ওই শিশুর মধ্যে বা ওই ছেলে মেয়ের মধ্যে। আর এই পজিটিভ এনার্জি প্রবেশ করানোর জন্যই এই নাম্বার। পজিটিভ এনার্জি প্রবেশ করলেই দেখবেন পড়াশোনায় মন বসছে। কিন্তু আপনাকে এই নাম্বারটা ওই খাতার, প্রতিদিন যে খাতাটা ব্যবহার করে সেই খাতাটাতেই কিন্তু লিখতে হবে, সামনে অথবা পিছনে। এবার যারা অর্থের জন্য চেষ্টা করছেন,
অর্থপ্রাপ্তি জন্য হয়তো কিছু টাকা পয়সা হাতে আসুক, সেটাও চাইছেন, উপকার পাবেন, করুন। তারা করবেন কি, একটা সাদা কাগজ নেবেন, সবুজ কালি দিয়ে সাদা কাগজে লিখবেন, সবুজ কালি দিয়ে সাদা কাগজে ওই নাম্বারটা লিখবেন। লিখে আপনাদের যেখানে ঠাকুরের স্থান আছে, গণেশ ঠাকুর আছেন, মা লক্ষ্মী ঠাকুর আছেন, বিশেষ করে অর্থের জন্য তো তাই লক্ষ্মী ঠাকুর বা গণেশ ঠাকুরের পিছন দিকে পিকচার বা মূর্তি আছে, তার পিছন দিকে কাগজটাকে ভালো করে সুন্দর করে কিন্তু ভাঁজ করতে হবে, মুড়তে হবে। ঠিক যেভাবে পুরিয়া তৈরি করে, পুরিয়ার মোড়ক খোলে না, হোমিওপ্যাথির যে পুরিয়াগুলো তৈরি করে ঠিক ওইভাবে তৈরি করতে হবে, ওইভাবে তৈরি করতে হবে। কোনো সুতো বা দড়ি ফড়ি কিছু দিয়ে বাঁধা চলবে না, আর যেন খুলেও না যায় সেটাও খেয়াল রাখতে হবে। সেই জন্য আপনাদেরকে বলছি, হোমিওপ্যাথির পুরিয়া ঠিক যেভাবে তৈরি করে, কাগজের পুরিয়া তৈরি করে পাউডার দিয়ে, ঠিক ওইভাবে তৈরি করে নেবেন, ওইভাবে তৈরি করে নেবেন। তৈরি করে নিয়ে পিছন দিকে রেখে দেবেন, ঠাকুরের পিছন দিকে। বা যাদের যেখানে ভালো পবিত্র স্থান আছে, ইষ্ট দেবতা যেখানে আছে, দেখুন প্রত্যেকেরই তো থাকবে, যে যার দেবতা তো থাকবেই, সেখানেও আপনারা রেখে দিতে পারেন। যে মা লক্ষ্মী গণেশ থাকতেই হবে সেরকম কথা নয়, তবে মা লক্ষ্মী গণেশজিকে পিছনে রাখাই ভালো, যেহেতু টাকা পয়সার ব্যাপার তো, তাই জন্য বলছি। বা আপনাদের ঈশান কোণে আপনারা রেখে দিতে পারেন, বা আপনাদের টাকা পয়সা রাখার যেখানে লকার আছে, আলমারি আছে, আপনারা সেইখানে রেখে দিতে পারেন, যত্ন করে ভালো করে রেখে দিতে পারেন, কিন্তু ওইভাবেই রেখে দিতে হবে। এবার যারা সংসারের শান্তির জন্য চাইছেন, সংসারে শান্তি, পরিবারের ছেলে মেয়ে স্বামী স্ত্রী সকলে মিলে মিশে থাকতে চাইছেন, ভালোভাবে সুস্থভাবে জীবন কাটাতে চাইছেন, শান্তিতে থাকতে চাইছেন, তারা তাদের শরীরে লিখুন, মানে অঙ্গে, বাঁ দিকে লিখবেন। বাঁ দিকে, বাঁ দিকে লিখতে বলছি এই জন্যই, বাঁ দিকটায় লিখলে কি হয়, মানে পজিটিভ ভাবটা বেশি আসে, নেতিবাচকতাটা থাকে না। বাঁ দিকটাতেই লিখবেন। আপনার বাহুতে লিখতে পারেন, আপনার হাতে লিখতে পারেন, আপনার এই পায়ে, এই মানে পায়ের উপর উপর অংশে বলছি, পায়ের নিচে না, পায়ের উপর অংশে লিখতে পারেন, আপনার সাইডে লিখতে পারেন, এরকম বাঁ দিকে লিখতে বলছি আমি। বাঁ দিকে লিখুন, বা আপনার বাঁ হাতের তালুতে লিখতে পারেন, ওইখানে ওপরে লিখতে পারেন, এইগুলো আপনারা লিখতে পারেন, দেখবেন সংসারে শান্তি বজায় থাকবে। এটা আপনারা করতে পারেন। তো এবার বলি, যারা এই যে চাকরি বাকরি করছেন, চাকরি বাকরিতে অসহযোগিতা পাচ্ছেন, মানে ওপর ওপর মহলের চাপ প্রচন্ড, অথচ আপনার পারিশ্রমিক নেই, অল্প অল্প পয়সা বেতনে কাজ করছেন আর এত খাটাচ্ছে, আপনাকে কোনো রকম কোনো সহযোগিতা, এই সমস্যায় ভোগে কিন্তু বহু মানুষ, এই সমস্যায় ভোগে। আর এই ওপর মহলের বস, এনারা কিন্তু প্রচন্ড খাটায়, এই একটু মানে নিচের দিকে, হয়তো দেখা যাবে আপনার যোগ্যতা তার সমান, সম লেভেলের বা তার থেকেও বেশি, কিন্তু ভাগ্যের চাকায় তিনি উঁচু পোস্টে আছেন, আপনি নিচু পোস্টে আছেন, আর আপনাকে খাটাচ্ছে। কতটা অসম্মানের বলুন তো, কতটা মানে কষ্টের। অবশ্যই করুন, খুব উপকার পাবেন। এই যে নাম্বারটার কথা আমি বলে দেবো আপনাদেরকে, এই নাম্বারটা কি করবেন আপনারা, আপনারা করবেন কি, আপনাদের যে রুমাল ব্যবহার করেন, রুমাল একটা আলাদাভাবে সেই রুমালটা রাখবেন নিজের কাছে। সেই রুমালের ওপরে জেল কালির সবুজ কালি দিয়ে অথবা সবুজ কালির পেন দিয়ে এই নাম্বারটা লিখবেন, লিখে রুমালটা ভাঁজ করে সব সময় রুমালটা নিজের কাছে রেখে দেবেন। অথবা আপনারা কাগজে লিখতে পারেন, কাগজে লিখে আপনাদের মানি ব্যাগে সবসময়ের জন্য রেখে দিতে পারেন। তাহলে কি হবে, আর মানে নষ্ট হয়ে যাবার ভয় থাকবে না। মানি ব্যাগে ছোট পাতলা করে একটা ছোট কাগজে লিখবেন আপনার যে সমস্যাটা, মানে সেটা লেখার দরকার নেই, শুধু ওই নাম্বারটুকুই লিখলেই হবে। ওটা লিখে আপনার মানি ব্যাগে রেখে দেবেন,
সব সময়ের জন্য। পকেটে রাখবেন না, পকেটে রাখলে জামা কাপড় ধোয়ার সময় ওটা ধোয়া হয়ে যাবে, থাকবে না। তাই জন্য বলছি মানি ব্যাগে রেখে দেবেন যত্ন করে, একটু গুপ্ত স্থানে রেখে দেবেন যেন অন্য কারোর চোখে না পড়ে। সেই রকম ভাবে একটু মানি ব্যাগে ব্যবস্থা করে রেখে দেবেন, খুব উপকার পাবেন। তো এবার বলি এই নাম্বারটার কথা। এই নাম্বারটা হচ্ছে 520। একটু অল্প করে একটু ড্যাশ দেবেন, ছোট্ট করে একটা মানে পয়েন্ট। তারপর লিখবেন 741। তারপর লিখবেন 889। তারপর লিখবেন শুধু 8। ভালো করে শুনুন। প্রথমে লিখবেন 520, একটু সামান্য ডট দেবেন, একটু থেমে সামান্য। তারপরে লিখবেন 741, তারপর সামান্য একটু ডট দেবেন। তারপর লিখবেন 889, সামান্য একটু ডট দেবেন। তারপর লিখবেন শুধু 8। এটা লিখুন। আর একবার বলে দিচ্ছি, 520, 741, 889, শুধু 8, মানে 8। এটা আপনারা লিখুন। যেভাবে যেভাবে বলে দিলাম, যার যার যেভাবে যেভাবে প্রয়োজন সেইখানে লিখুন। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর একটা নাম্বারের কথা বলে দিচ্ছি, এই নাম্বারটা আপনারা ব্যবহার করতে পারেন কি পারপাসে সেটাও বলে দিচ্ছি। এই নাম্বারটা আপনাদের মনে করুন মানে বাইরে থেকে কোনো কেউ শত্রুতা করার চেষ্টা করছে, আপনি বুঝতে পারছেন, বা আপনার ক্ষতি করার চেষ্টা করছে, আপনি বুঝতে পারছেন, তারা এই নাম্বারটা ব্যবহার করতে পারেন। তারা এই নাম্বারটা কিভাবে ব্যবহার করবেন? তারা এই নাম্বারটা একটা কাগজে লিখবেন, কাগজে লিখে বালিশের তলায় রেখে দিতে পারেন, বা বিছানার তলায় মাথার দিকে রেখে দিতে পারেন। এটা করুন, এটাও কিন্তু খুব ভালো ফল পাবেন। এই নাম্বারটা হচ্ছে 46105667, 46105667। এইটা হচ্ছে নাম্বার। এই নাম্বারটাও আপনারা ব্যবহার করতে পারেন আগামী দিনে। তবে প্রথমে যে নাম্বারটা বললাম ওই নাম্বারটা খুবই কার্যকরী নাম্বার, বহু মানুষ উপকার পেয়েছেন, আপনারাও উপকার পাবেন। এটা করুন, কিন্তু সব সময় মনের মধ্যে পজিটিভ চিন্তা ভাবনা রাখবেন। সব সময় ঈশ্বর বলুন, মহাবিশ্ব বলুন, সব সময় আপনারা আপনাদের ইষ্ট দেবতাকে বলুন, এটা মনের মধ্যে বিশ্বাস রাখবেন। সব সময় পজিটিভ ভাবনা রাখবেন যে আমি উন্নতি করব, আমি করেছি, এটা আমি পেয়ে গেছি, এটা আমার হয়ে গেছে। এই যে ভাবনা, মহাবিশ্ব বলছে তুমি নিজেকে আগে পজিটিভ করো, নিজেকে আগে উন্মুক্ত করো, তবে তুমি পারবে। না হলে কিন্তু তুমি কোনোদিনই জয়লাভ করতে পারবে না, এগুতে পারবে না। স্বয়ং ভগবান ঈশ্বর নারায়ণ শ্রীকৃষ্ণ তাই বলেছেন। সবসময় পারিনি, পারবো না, আমার দ্বারাই হবে না, আমার জীবনটা বৃথা চলে গেল, ব্যর্থ হয়ে গেলাম আমি, এই ভাবনা যতক্ষণ না মাথা থেকে ত্যাগ করতে পারবে ততক্ষণ তুমি জয়লাভ করতে পারবে না। এটা স্বয়ং ভগবানের কথা। তো আজকে রাখছি, আগামী দিনে আরো ভালো ভালো সুন্দর সুন্দর টোটকা, সুন্দর সুন্দর মানে জীবনে উন্নতি করার জন্য ভালো ভালো টোটকা আপনাদের জন্য নিয়ে আসছি। সঙ্গে থাকবেন, আশা করছি ভীষণভাবে উপকৃত হবেন। বহু মানুষ আছেন যারা ভীষণভাবে ভুগছেন, তারা খুবই উপকৃত হবেন। যারা সাবস্ক্রাইব করতে চান তারা ঝটপট সাবস্ক্রাইব করুন, একটা লাইক অবশ্যই করুন,
আগামী দিনে অনেক ভালো ভালো তথ্য আপনাদের হাতে পৌঁছে যাবে। তাহলে খুব সহজভাবে আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি, খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি চাই আপনাদের প্রত্যেকের যাতে খুব উপকার হয়, আপনারা প্রত্যেকে যাতে খুব ভালো থাকেন, সুখে থাকেন, এটা আমার খুব মনের ভেতর থেকে ইচ্ছা। পৃথিবীর প্রত্যেকটা মানুষের যেন মঙ্গল হয়, কেউ যেন অশান্তিতে না ভোগে, কেউ যেন আর্থিক কষ্টে না থাকে, অসুস্থ হয়ে ভুগে ভুগে যেন শেষ না হয়ে যায়, এটা আমার মনের দীর্ঘদিনের ইচ্ছা। আশা করছি আপনাদের পাশে দাঁড়াতে পারবো, আগামী দিনে আপনাদের অনেক উপকার করতে পারবো। তাহলেই কিন্তু আমি কৃতার্থ থাকবো। আজকে রাখলাম, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।